হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি তনু চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন সকালবেলা উঠে পড়েছি, তো চা দিয়ে তোমাদের কাছে যে ব্লগটা শেয়ার করলাম, প্রথমেই চা দেখাচ্ছি। তো চায়ের জল এদিকে গরম হচ্ছে, গরম তো হচ্ছে। আর এদিকে আমি এখন মাম্মামের দুধটা রেডি করে নেব, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, কারণ এখন বাজে 10টা। কারণ তোমরা কি ঘুম থেকে উঠে পড়েছো না ওঠোনি? আমরা তো খুব দেরি করেই ঘুম থেকে উঠেছি আজকে, কারণ চারিধারে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ঝুপঝুপ করে বৃষ্টি হচ্ছে, আর এত এত ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তো আমরা ঘুমিয়েই পড়েছি, তো বুঝতে পারিনি কখন 10টা বেজে গেছে। তো এদিকে দেখো, চা করতে করতে চায়ের কোটোয়, চিনির কোটোয় দেখি চিনি নেই। তো এখন আমি কি করব, চায়ের জল ফুটে যাওয়ার মতন অবস্থা। তো আমি চাটা বন্ধ করে দিয়ে এখন আমি যাচ্ছি দোকানে চিনি আনতে। তো চিনি আনা হয়ে গেছে, চাটা বসিয়ে দিয়েছি। এবারে দেখো আমার চালটা কেমন ভাঙা ভাঙা। তোমরা ভাবছো তো যে ভাঙা চালের ভাতেরা খায়? হ্যাঁ হ্যাঁ, সেটাই। কারণ চালটা খুবই সুন্দর বা খুবই খেতে ভালো। আর এদিকে আমি রেডি করে নিচ্ছি চা, বিস্কিট, মাম্মামের খাবার। তো এদিকে দেখো মাম্মামকে খাওয়াচ্ছে। আবহাওয়াটা দেখো কত সুন্দর আবহাওয়া, বাইরে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তো আরেকটা আমাদের আজকে এমন একটা অবস্থা, আর এখন বাজে 10:30। তো আমাদের ফ্রিজে না কোনো সবজি মবজি কিচ্ছু নেই। তো এখন দাদাভাইকে বলছি বাজারে যাও। তো কী করে যাবে তোমরা বলো, বাইরে এত বৃষ্টি যে বাজারে যাবে কি করে? তো আমি বলছি যা আছে তাই হোক, আলু আছে, ভাত করি, আলু সেদ্ধ দিয়ে দিই, খেয়ে নাও। তো দাদাভাই বলছে আলু সেদ্ধ দিয়ে কি শুকনো শুকনো খাওয়া যায়? কখনো খাওয়া যায় না। ঠিক আছে, তুমি রান্না চাপাও, বাটনাবাটি করো, আমি যাচ্ছি দেখি কিছু পাই কি না। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দাদাভাই ছাতা নিয়ে বাজারে গেছিলো, আর এটা কালো প্যাকেটে যে কী নিয়ে এসছে সেটা আমি এখনও জানি না। তা আমি ওকে জিজ্ঞেস করছি কী নিয়ে এসছো? তো বলছে দেখো খুলে কী নিয়ে এসেছি। তো এতটা পরিমাণ খিদে পেয়ে গেছে, তো চোখের তলায় দেখো কালি পড়ে গেছে। আর আমার অবস্থাটা দেখো কী অবস্থায় হয়েছে। তো বন্ধুরা, মাংস নিয়ে এসেছিলো দাদাভাই, সেটা আমি রান্না করেছি, মাংস আর ভাত, আর কিচ্ছু নেই আজকে। এইরকম দিন আমাদের কখনোই হয় না, কিন্তু আজকে হয়েছে। কারণ আমাদের মাসের দিকেও শেষ, টাকা পয়সার একটু প্রবলেম চলছে, তো সেই জন্য মাংস আর ভাত। আর দাদাভাইয়ের এমন একটা খিদে পেয়েছে, কি বলবো, এখন বাজে 2টো বাজে, রান্না করতে তো একটু টাইম লাগবেই। তো 2টো বাজে, তো দাদাভাইকে বলছি চলে আসো। মাম্মাম এদিকে মোবাইল দেখছে, আমি মাম্মামকে ডাকছি চলে আয় রে, খেয়ে নে। তো ঠিক আছে বন্ধুরা, ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো প্লিজ, আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। টাটা বন্ধুরা, আবার নতুন ব্লগ